হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও ফিরে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা মেলার ভিডিও। কোন মেলায় যাচ্ছি সেটা পরেই বলছি তোমাদের। তার আগে ঘটনাটা বলি। হঠাৎ করে প্ল্যানিং হলো চলো মেলা থেকে ঘুরে আসি। মেলাটা হচ্ছে বোলপুরের শান্তিনিকেতন মেলা, যেটা তোমরা সবাই পরিচিত, খুবই পরিচিত একটা ফেমাস মেলা। তো ভাবলাম মেলায় গেছিলাম 26শে ডিসেম্বর, বছরের শেষ। হঠাৎ করে প্ল্যানিং হলো, তো হঠাৎ করে রেডি হয়ে বেরিয়েও গেলাম। জানি ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে আপলোড করতে, কিন্তু কি বলো তো, ওই নিজের জন্য তো স্মৃতি হয়ে থাকবে, তাই পোস্ট করা তোমাদের জন্য। আশা রাখছি ভালো লাগবে। আমরা এক্ষুনি বেরোলাম, জাস্ট হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, তো ভাবলাম ঘুরে আসি। গেছিলাম বিয়ের আগে বান্ধবীদের সঙ্গে একবার গেছিলাম, একবার মা বাবার ফ্যামিলির সাথেও গেছিলাম। তো ফার্স্ট টাইম মানে সন্তুর সাথে যাচ্ছি বোলপুর মেলায়। তো আমিও ঘুরবো, তোমাদেরকে ঘুরে দেখাবো সবটা। চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা মেন রোডে আছি, ওইদিকে ভাবলাম একটুখানি পেট্রোল ভরবো, কিন্তু 15 মিনিট লেট হয় বলে সামনের পেট্রোল পাম্পে আমরা তেলটা রিফিল করে নেবো। তো চলো যাওয়া যাক। আমরা মেলায় যাচ্ছি একা নয়, আমরা মেলায় যাচ্ছি মোট 8 জন। দেখতে পাচ্ছ সন্তুর বন্ধু আর তার ওয়াইফ চলে গেল। আর পাশের বাড়ি এক দাদা দিদি ছিল, ওই যে পেছনে আসছে, লিপিকা দি আর মিঠুনদা। আর ছিল আর এক কাপেল। সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। তোমাদের সাথে শেয়ার করবো। সেদিন ঠান্ডাও ছিল খুব, তার জন্য ভালো করে কানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি, ভালো মোটা একটা সোয়েটার পরে নিয়েছি, কারণ খুবই ঠান্ডা ছিল। আর গাড়িতে আরও ঠান্ডা লাগছিলো, যেহেতু সন্ধে নামছে তো খুবই ঠান্ডা লাগছিলো। তো এবার যাওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে মেন রোডের পাশেই আমার কলেজ, এটা আমার ডিএড কলেজ। এখান থেকে আমি ডিএলএড পাস করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক স্মৃতি আছে এই কলেজটার জন্য। 2 বছর খুব ভালোভাবে আমরা ডিএলএডে মজা করেছি, আনন্দ করেছি। আর ডিএলএডটা কমপ্লিট করেছিলাম এখান থেকে। বোলপুর শান্তিনিকেতন মেলা সবারই পরিচিত, কারণ এটা খুবই ফেমাস একটা মেলা। তো যাবো না ঠিক ছিল, আবার ভাবছিলাম চলো একদিন কি ঘুরেই আসি। হঠাৎ করে মিঠুনদা লিপিকাদি যাকে দেখালাম, তারাই আর কি হুজুগটা নিয়েছে বলতে পারো। তারা এসে বললো চলো ঘুরে আসি। হঠাৎ করে দুপুরবেলা প্ল্যানিং হলো, বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। সন্তোষ সেদিনকে অনেক কাজ ছিল, তাও সেদিনকে গেছিলাম। তো এখন আমরা আছি ভেদিয়া ব্রিজ, ভেদিয়ার যে অজয় নদীর ব্রিজটা, এই ব্রিজটার পর থেকে বোলপুর আর কি বীরভূম জেলা স্টার্টিং হচ্ছে। আর আমাদের তো পূর্ব বর্ধমান জেলা। তো এটা দেখতে পাচ্ছ অজয় নদী আর একটা অজয় ব্রিজটা। এই জায়গাটা খুবই সুন্দর। সবথেকে বেশি সুন্দর লাগে এটা হচ্ছে যখন শরৎকালে যখন কাশফুল হয়ে থাকে, এই গোটা মাঠটায় কাশফুলে ভর্তি হয়ে যায়। এখনও কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে, কারণ জলটা যেহেতু শুকিয়ে গেছে। সবাই এই নদীর জায়গাটাতে চাষ করে, সর্ষে চাষ করে। তো খুবই ভালো লাগছিলো দেখতে, পুরো চারিদিকটা হলুদ হলুদ। আর ওদিকটাতে নদীটা ভালোভাবে দেখা যাচ্ছিলো। অল্প জল আছে এখন, জলটা খুবই কম আছে। তো আমরা এখন ঢুকে গেছি বীরভূম জেলা, রাঙামাটির দেশ, বোলপুর। আমরা পৌঁছে গেছি মেলাতে। তো এখানে গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে এবার যাচ্ছি মেলার দিকে। এখানে সবাইকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মেলাটা পার্কিংটা অনেকটা দূরে ছিল মেলার মাঠ থেকে। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। আর এই রাস্তাটাতে না, এই রাস্তার দুপাশেই কিন্তু অনেক দোকান বসেছে, সেটাই আমরা দেখছিলাম। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে বোলপুরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বোলপুর মেলার মাঠে। এখানে সবাই মিলে আমরা যাচ্ছি মেলার মাঠে। তার আগে তোমাদের এই মেলার মাঠে যাওয়ার আগে না, এখানে একটা সুন্দর একটা বাড়ি পড়ে, বাড়ি না একটা হোমস্টে হয়তো। এতটাই সুন্দর তোমাদের কি বলতে পারো। ফুলের বাগানের মাঝখানে একটা সুন্দর একটা বাড়ি, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল। আর তোমরা জানো আমি ফুল গাছ খুবই পছন্দ করি, এত সুন্দর ডেকোরেশন। এবার আমি না সন্তুকে আর কি মেরে বলছিলাম আমি মেলা থেকে এই বাড়িটাই কিনবো। তারপর আমরা মেলায় ঢুকে গেছি। এখানে মেলায় ঢুকে দেখতে পাচ্ছ সমস্ত রকমের দোকান। পেছন দিয়ে যেহেতু ঢুকেছি, এখানে প্রথমেই সব জিলিপি মিষ্টির দোকানগুলো ছিল। তারপরে সোয়েটারে বলতে পারো হিউজ কালেকশন ছিল বোলপুর মেলাতে, হিউজ কালেকশন। সমস্ত রিজনেবল প্রাইসে তোমার অনেক সোয়েটার বিক্রি করছিল। আর মেন ডেকোরেশন হচ্ছে বেলুন, নাগরদোলা, সমস্ত রকমের রাইড। তো এখানে দেখতে পাচ্ছ কতটাই ভিড়। আর আমরা গুটি গুটি পায়ে রাইডের দিকে এগোচ্ছি, কারণ রাইডটা দেখবো। রাইডটা হিউজ বড় ছিল, প্রচণ্ড বড় মেলা, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে না, কিন্তু অনেক বড় ছিল। প্রথমে তো চাপার জন্য খুবই জেদ করছিলাম, কিন্তু সন্তু আমাকে চাপতে দিল না। আর একা একা কি চাপা যায়, তো থাক, চাপলাম না। আমাদের এখানে রতনতী মেলা যখন আসবে, তখন এর থেকে একটু ছোট আসবে, তখন চাপবো। কিন্তু আমার এই বড়টাতে চাপার খুব ইচ্ছে ছিল। এখানে এই রাইডটা দেখতে পাচ্ছ, খতরনাক রাইড, মানে পুরোটা ঘুরিয়ে দিচ্ছে। আর ওখানে গিয়ে ওপরে গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। মানে আমরা দেখে, ওখানে যেসব মানুষরা চেপেছিল ওদেরকে দেখে আমরা নিচে খুবই হাসাহাসি করছিলাম।
মেয়েদের বলতে পারো খুব একটা পছন্দের অলংকার বলতে পারো সেটা হচ্ছে কানের। তো এখানে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা কানের বিক্রি হচ্ছে, কী নেবো মেলায় সেরকম কিছুই নিচ্ছিলাম না, তারপরে এই কানেরটা সন্তু কিনে দিল, বলে এই কানেরটা নাও, এটা ভালো লাগছে, তো এটাও নিয়ে নিলাম। এখানে এই যে এই রোলার কোস্টারের যে কুলফিগুলো হয় সেগুলো ভালো লাগে খেতে, প্রথমবার আমি কিন্তু বোলপুর মেলাতেই খেয়েছিলাম, তো এখানে আমরা সবাই নিয়ে নিলাম একটা করে। কিন্তু প্রথমবার যে বোলপুর মেলাতে বান্ধবীদের সাথে এসেছিলাম তখন যে খেয়েছিলাম যে টেস্টটা ছিল 20 টাকা করে নিয়েছিল, এখন কিন্তু সেই টেস্টটা নেই, একদমই কেমন ফিকে ফিকে লাগছিল। তো আমরা একটা করে নিয়ে সবাই মিলে টেস্ট করলাম, এখানে খেয়ে দিয়ে সামনের দিকে এগোবো এবারে। যেটার খোঁজ করছিলাম আমরা বোলপুর মেলাতে, যেটা মেন ঐতিহ্য বোলপুর মেলায় হ্যান্ডমেড সমস্ত রকম জিনিস, সেটাই খোঁজ করছিলাম। তো প্রথমে আমরা রাইডটা ঘুরে সেদিকে যাব, তো সেটাই খোঁজ করছিলাম যে ওটা কোন পার্টে আছে, যেহেতু মেলাটা অনেকটা বড় না, তো মেলাটা সমস্তটা ঘোরা ঠিকমতো একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যারা ওখানকার চেনা জানা আছে, যারা চেনে সমস্ত মেলাটা, তাহলে তারা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবে। তো আমরা অনেক খুঁজে খুঁজে হ্যান্ডমেডের যেসব জিনিসগুলো আছে সেই জায়গাগুলো তো আমরা দেখতে যাবো বলে ঘুরলাম। তো এখানে সেই রাইডটাকে দেখছি আর আমরা খুব হাসাহাসি করছি, তোমরা দেখতে পাবে সবাই কিন্তু ওগুলো দেখেই হাসছিল, মেলাতে যত লোক ছিল দেখতে পাচ্ছ সবাই হাসাহাসি করছে ওগুলোকে নিয়ে। তো তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে একটু তন্দুরি চা খেয়েছিলাম, খাওয়া দাওয়া অনেক করেছি কিন্তু কেনাকাটা খুবই কম করেছি, মেলাতে ঘুরেছি অনেকটাই ঘুরেছি। আর যেহেতু তো এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম, দেখলাম একটা কাকিমা ফুচকা বিক্রি করছে, আর সবার দোকানে মোটামুটি ভিড়ই আছে, কিন্তু এই কাকিমার দোকানে একটু ফাঁকা ছিল, তো আমরা ভাবলাম চলো কাকিমার দোকানে গিয়ে খাই, সবাই তো বিক্রি বাট্টা করছে, কিন্তু কাকিমা চুপচাপ দাঁড়িয়েছিল, তো আমরা ভাবলাম কাকিমারও একটুখানি ইনকাম হয়ে যাক, আমরা যাই গিয়ে খেয়ে আসি। তো আমরা ওখানেই খেলাম। তোমরা অনেকে আছে যেখানে ভিড় সেখানে সবাই যায় খেতে, কিন্তু একটু ফাঁকা দোকানগুলো যারা কষ্ট করে দাঁড়িয়েছে তাদেরকেও একটু সুযোগ দেওয়া দরকার, তো আমরা সেখানে গিয়েই ফুচকাগুলো খেয়ে নিলাম। ফুচকা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো খেয়ে দিয়ে আমরা এবার ওই যেখানে বললাম না হ্যান্ডমেডের জিনিসগুলো আছে সেখানে আমরা যাব। তো মেলাতে গিয়ে আর একটা জিনিস খোঁজ করছিলাম, শীতকাল যেহেতু একটু পিঠে খাবো, তো পিঠে খাওয়ার জন্য এই কাকিমার কাছে এসেছি। পিঠেগুলো কিন্তু একদমই ভালো ছিল না, খুবই মানে কি বলবো, খুব একটা ভালো লাগেনি আমার। এর থেকে রতন্তী মেলায় যে পিঠেগুলো আসে সেগুলো সব থেকে ভালো খেতে হয়, আর মায়ের হাতের পিঠে তো জবাবই নেই, তো সেরকম তো টেস্টও হবে না, তাও আমরা একটা করে পিঠে খেয়ে নিলাম। চলে এসেছি সেই জায়গাতে যেটা খোঁজ করছিলাম, বোলপুর মেলার ঐতিহ্য হ্যান্ডমেড সমস্ত রকম জিনিস, এখানকার যে মেন জিনিসগুলো হ্যান্ডমেডের সমস্ত কিছু থাকে। তারপরে বোলপুর মানেই হচ্ছে একটা কি বলবো, একটা পুরো হাতের একটা ছোঁয়া, সেইগুলোই আমরা খুঁজছিলাম। তো সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর কাঠের কি বলে এটাকে, কাঠের একতারা, এখানে চলে এসেছি। তো এখানে আমরা নিয়ে নিলাম 1 কাপ করে তন্দুরি চা, সবাই মিলে খেলাম। বাইরে যেহেতু অনেকটা ঠান্ডা ছিল, তো গরম গরম চাটা খেতে সত্যি খুবই ভালো লাগছিল, তো সবাই মিলে একটা করে তন্দুরি চা খেলাম। আর মেলায় কিন্তু ভালোই ভিড় ছিল, মেলা হয়তো আমরা গেছিলাম 27 তারিখে কিংবা 28 তারিখে মেলা শেষ হওয়ার কথা ছিল, 26শে ডিসেম্বর আমরা গেছিলাম মেলায়, তো তাও বেশ ভালোই ভিড় ছিল। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো, বেশিক্ষণ দেখবো না, কারণ যেহেতু বাড়িও যেতে হবে। আর এখানে একটুখানি কেনাকাটা করেছি, যেহেতু সংসারী মানুষ, বিয়ে হয়ে গেছে মানে সংসারের কথা তোমাকে ভাবতে হবে। এবার দেখছি ছোটো ছোটো জিনিস একটুখানি কিনলাম, এটা নুনের কৌটো কিনলাম, 20 টাকা নিয়েছে কিন্তু খুবই মজবুত ছিল। আর এখানে একটা চায়ের ছাঁকনি নিলাম, এখানে বেশ ভালো সুন্দর সুন্দর ডিশগুলো ছিল, যেগুলো 20 টাকা করে নিচ্ছে, কিন্তু এটাই কিন্তু গুসকরা মেলাতে প্রায় 40 টাকা এরকম নেয়, রতন্তী মেলা যেটা হয়। তো এখানে একটুখানি আমরা গেম খেললাম, তো যে বলগুলো হচ্ছে তোমাকে এই খোপে ফেলতে হবে, 5টা না 6টা বল থাকবে, সেটা কাউন্ট করে প্লাস করে যত নম্বর হবে সেই অনুযায়ী তোমার গিফট। প্রথমবার ট্রাই করেছি, কিছুই হয়নি, মানে সুমিতি খেলছিল, মানে সন্তুর যে বন্ধু, মানে আমার এক ভাই, সেই খেলছিল, কিন্তু সেবার হলো না। নেক্সট বার আরেকবার ট্রাই করলাম, সেখানে প্রত্যেকজনের হাতে একটা করে বল দিয়েছিল, তো লাস্টে চিরুনিটা পেলাম, চিরুনিটা নিয়ে আমরা হাঁটু গুটি পায়ে মেলার দিকে এগোচ্ছি। এখানে কাঁথা স্টিচের সমস্ত জামাকাপড় বিক্রি হচ্ছিল, কাঁথা স্টিচ আমি পরেছি, খুবই সুন্দর লাগে কিন্তু কাঁথা স্টিচ। এই ব্যাগগুলো খুবই প্রাইস ছিল, একটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই হাই প্রাইস বলছিল, তাই আমি ব্যাগটা নিলাম না। এখানে জিলিপি তো আমার খুবই ভালো লাগে, মেলা মানে জিলিপি, মেলার শেষে আমাকে জিলিপি নিয়ে বাড়ি আসতেই হবে, কারণ জিলিপি আমি খুবই পছন্দ করি, আর আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করে জিলিপি। তো এখানে শ্বশুরমশাইয়ের জন্য জিলিপি নিয়ে আমরা এবারে মেলা থেকে বেরিয়ে এলাম। আপাতত কমপ্লিট হয়ে গেছে, আবার আমাদের বাড়ি ফিরতে হবে বলে আর বেশি লেট করছি না, বাড়ি থেকে আমাদের একটু কাজও আছে, তাই লেট করছি। খাওয়া দাওয়া এখনো হয়নি, দেখি বাইরে কিছু খাওয়া দাওয়া করবো, রেডি যাবো। মেলা ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত মেলা তো ঘোরা কমপ্লিট না, কারণ মেলাটা অনেকটাই বড়, তো যেহেতু বাড়ি যেতে হবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ সেই ভেদিয়া ব্রিজটা, মানে অজয় নদী ব্রিজটা, এখন রাতেরবেলা কেমন লাগছে, অন্ধকার পুরো। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে এসে আমরা বাড়ি চলে এসেছি বোলপুর মেলা থেকে ঘুরে, প্রচণ্ড খুব একটা
শুনতে পেলে যে একদমই কিছু শোনা যাচ্ছে না। এডিটিং করার সময় দেখছি যে ভয়েসটা এতটাই লো, যতটাই হাই করছি তা কিছুতেই শোনা যাচ্ছে না। তো ভাবলাম ভয়েস ওভার দিয়ে দিই। তো মেলা থেকে কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিংয়ে যে রুম ডেকোরেশনের সেটা একটা কিনেছিলাম। আর কিনেছিলাম এখানে একটা নুনের কৌটো, যেটা তো তোমাদের ভিডিওতে তো প্রথমেই দেখালাম। তো এখানে একটা নুনের কৌটো কিনেছি, একটা ছাঁকনি কিনেছি, ছাঁকনিটা ওই ঘরে রাখা আছে। আর এখানে চেয়ারটা দেখতে পাচ্ছ পুরো বাজে অবস্থায়, এসে তো জামা প্যান্ট খুলে ওখানে রাখা হয়েছে, তো ওটা অ্যাভয়েড করো। এখানে একটা পেঙ্গুইন টাইপের এটা কিনেছিলাম হাঁসের মতো, এটা বেশ ভালো লাগলো। বেশ একটু ঘর সাজানোর জন্য একটা পুতুল কিনেছি। আর এই কানেরটা কিনেছি, কানেরটাও খুব ভালো লাগছিলো, খুব একটা দাম নেয়নি, 40 টাকা নিয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর। ওই কানেরটা কিনে ওখানে আবার সন্তু বলছে পরো, এই কানেরটা ভালো লাগছে, তো এই কানেরটাই পরেছিলাম। তোমরা খেয়াল করবে প্রথমে আমি অন্য কানের পরেছিলাম, পরে আবার এই কানেরটা পরেছি। তো এই কেনাকাটা করেছি, বেশি কেনাকাটা করিনি, যেহেতু সামনেই আমাদের এখানে রতন্তী মেলা আছে, সেখানে আবার তো মেলা ঘুরবো, আবার যেগুলো পছন্দ হবে কেনাকাটা করব। তো কেনাকাটা খুবই কম করেছি, ঘুরে এলাম, জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি। আর আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু প্লিজ অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো বোলপুর মেলাটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুই রাখবো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রেখো। বাই বাই।